চারটের সময় উঠে প্রথমে পিতা মাতাকে প্রণাম করতে হবে। প্রণাম করার পর তারপর খোল করতাল নিয়ে আপনি মন্দিরে গেলেন। মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে? মন্দিরের সামনে আছে তুলসী মঞ্চ। যে কোনো মন্দিরের সামনে দেখবেন তুলসী মঞ্চ আছে, তুলসী গাছ আছে। সেখানে গিয়ে কি করবেন? প্রথমেই ওকে দর্শন করতে হবে। তুলসীকে দর্শন করলে কৃষ্ণ প্রেম জাগে, কৃষ্ণ ভক্তি জাগে। তাই তুলসীর নাম কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী। তাই ওখানে গিয়ে বলবেন তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। হরিনাম শুনতে এসেছেন, ঠিক করে বলুন মায়েরা দীক্ষা নিয়েছেন? যদি দীক্ষা নিয়ে থাকেন জেনে রাখবেন ঠিক কাজ করেছেন। কেন? পরীক্ষার খাতায় সব লিখলেন, নাম আর রোল নাম্বার লিখলেন না, মাস্টারমশাই নাম্বার দিতে পারবে না। তাই ভগবানের কাছে যেতে গেলে তার নিয়মগুলো মানতে হবে। ভারতবর্ষে বাঁচতে গেলে, থাকতে গেলে ভারতবর্ষের সংবিধান মানতে হবে। নালে তিনি দিচ্ছেন আর মুই নিচ্ছি, এই করে শুধু জনসংখ্যা বাড়ালে হবে না। কি বলছি বুঝতে পারছেন? ভগবানের বিধান আছে, গলায় তুলসীর মালা পরতে হবে। কেন? তুলসী ইহকালের দেবী, পরকালের দেবী। কি বলছি বুঝতে পারছেন? যতক্ষণ বেঁচে আছেন, এই দেখুন আমি তুলসী মালার গলায় পরে আছি। আমি বিএসসি ডিএমএস, একজন পাশ করা হোমিওপ্যাথি ডাক্তার। আমি কীর্তনে আসতাম না, আমার বাড়িতে হরিনাম হতো। এক বছর নামের দল এলো না। আমার মায়ের নাম রাধা। কাঁদতে কাঁদতে আমার পা দুটো জড়িয়ে ধরে বললে, এত গান করিস, হরিনাম কর না বাবা, আমার রাধা মাধবাদের সেবা পাবে না। সেই দিন থেকে আমার হরিনামে আসা। সেই দিন আমার মা গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। আসতে আমি মাছ মাংস খেতাম, কিন্তু এই তুলসী মালা পরার পর থেকে ভক্তমণ্ডলী আমি মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারি না। বুঝতে পারছেন এর কত ক্ষমতা? তাই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। হরি হরি অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। ব্রহ্মমূর্তি উঠে, ব্রহ্মমূর্তি মানে সকালবেলা ভোর 4টা থেকে 6টার মধ্যে বিছানা থেকে উঠবেন। ভোর 4টা থেকে 6টার মধ্যে উঠে মা বাবাকে প্রণাম করে স্নান করবেন। এই সময় যদি স্নান করেন বাত হবে না, শ্লেষগা হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। শুধু তাই নয়, তারপরে আপনারা মাগো যাকে দর্শন করবেন সেটা তুলসী। এই তুলসীর কাছে গিয়ে মাগো মাথা নিচু করবেন। কেন? ও ভক্তি প্রদায়িনী। তারপর তার মাথায় জল ঢালবেন। তুলসীর গোড়ায় নয়, মাথায় জল ঢালতে হয়। জল ঢাললেন, কেন ঢাললেন? তুলসী আপনাকে হাতটা ধরে ভগবানের হাতে সঁপে দেবেন। আপনার মেয়েকে বিয়ে দিতে গেলে একটা ঘটক লাগে, আপনি ভগবানের কাছে যাবেন, একটা ঘটক লাগবে না? তাই তুলসী আপনার হাতটা ধরে ভগবানের হাতে হাত সঁপে দেবেন। কিন্তু মানুষের দেহ হেসে নাও দুদিন বইতো নয়, পাখি জানে কখন সন্ধ্যা হয়। চিরকাল আমরা বাঁচবো না। যেদিন আমি মারা যাব, আমার ছেলে আমার ডান কাঁধে নিয়ে বলল রে। ভক্তমণ্ডলী এবার শুনুন, মানুষ মারা যাওয়ার পর তার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে যায়। তখন আমরা ডেথ অর্থাৎ মারা গেছে বলে যাই। কিন্তু আপনারা শুনে যাবেন 7.5 ঘন্টা মানুষের ভক্তমণ্ডলী কিডনি, লাংস, চোখ, টিস্যু মানে কোষ, এমনকি শ্রবণেন্দ্রিয় তখন সজাগ থাকে। তাই মানুষ মারা যাওয়ার পর 7 ঘন্টার মধ্যে কারো চোখ,
কারো দাঁত আসতে, কারো লাঞ্চ, এইগুলো যদি তুলে নেওয়া হয়, অপর একটা দেশ স্থাপিত করা হয়, মাগো সেগুলো কাজ করে। তাই আমি যখন মারা যাব, আমার ছেলে কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু তখন ছেলে কাঁদবে, মাগো আমার মা কাঁদবে, আমার স্ত্রীও কাঁদবে, আমার বাবা যাকে আমি নিয়ে যাচ্ছি সেও কাঁদছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তখন আপনাদের বৈষ্ণব বলবে, তোরা এক কাজ কর, শ্মশানে নিয়ে যাচ্ছিস, তোর বাবার চোখে দুটো তুলসী পাতা দিয়ে দে। লক্ষ্য রাখুন, আপনি সকালবেলা এসে তুলসী তলায় প্রণাম করলেন, তার মাথায় জল ঢাললেন, যেদিন আমি মারা গেলাম আমার চোখে তুলসী পাতা দেওয়া হলো। এই সোনার আংটি দিচ্ছি আমার হাতে ছিল, খুলে নিল, সোনার চেনটা খুলে নিল, চোখে দুটো তুলসী পাতা দিল। কেন তুলসী পাতা দিল? এবার শুনুন, মানুষ মারা যাওয়ার পর এই চোখ দিয়ে সে কিছু দেখতে পায় না, কিন্তু সে তখন স্তব্ধ হয়ে যায়, চিৎকার করে কাঁদে, আমরা শুনতে পাই না। কিন্তু চোখে তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তুলসী তাকে পরিষ্কার দেখিয়ে দেয় সে ভগবানের শ্রীচরণে নিয়ে যাচ্ছে। তারপরে শ্মশানের চিতায় শয়ন করিয়ে দিলেন। শয়ন করার সঙ্গে সঙ্গে ভক্তমণ্ডলী, আমি মাইস্য ঘরের সন্তান, 3 পাক ঘুরে বাবার মুখে অগ্নিদান করতে হয়। কিন্তু যখন আপনি অগ্নিদান করলেন, মাগো সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পুড়তে শুরু করে। কিন্তু যে ছেলেটা তার মুখে আগুন দিল, সে কিন্তু তার হাত থরথর করে কাঁপবে, সে স্থির থাকতে পারবে না, দাঁতে দাঁত অর্থাৎ পাটি পড়ে যাবে, অচেতন হয়ে যায়। কেন? যে বাবা না খেয়ে ভোর 4টের সময় বেরিয়েছিল, সেই বাবা রাত 10টার সময় এসে মাগো আপেল আঙুর নিয়ে আসে, বাচ্চাদের খাইয়ে দেয়। বাচ্চা ভালো করে খেতে পারে না, বাবার খাওয়া নেই, অর্ধেক অবস্থায় পড়ে থাকে, বাবা সেটা খায়। আর ছেলে তখন মনে করে, বাবা তুমি আমাকে আঙুর আপেল খাইয়েছো, আর সেই মুখে আমি তোমায় আগুন দিচ্ছি, তুমি আমাকে চুম্বন করেছো, আমি তোমার মুখে আগুন দিচ্ছি। তাই এখানে যতগুলো ভাই, দাদা, বন্ধু, কাকা বসে আছেন, বাবার মুখে অগ্নিদান করার সময় আপনার চোখে জল যদি না আসে, থরথর করে দেহটা কাঁপবে, আপনি স্থির থাকতে পারবেন না, পড়ে যাবেন। দাউ দাউ করে আগুনটা জ্বললো। তারপরে পাড়ার ছেলেগুলো কি করলো জানেন? ওই আগুনটা যখন জ্বলছিল, একটা লাঠি নিয়ে মার 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 মেরে মাথাটা ফাটিয়ে দিয়ে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল। এবার আপনারা বলুন, শ্মশানের চিতায় যখন তার বাবার মাথাটা মাগো ফাটিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, ওই ছেলেটা তখন কাঁদতে শুরু করে, মারা গেলেও তো আমার বাবা, কেন তোরা এত কষ্ট দিচ্ছিস? এবার বলুন, কেন মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছিল? তার কারণ ছিল, এই দেহটা কে দিয়েছিল? বাবা দিয়েছিল 4টে। একটা হচ্ছে অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে মজ্জা, নখ আর দাঁত। এই যে এত বড় বড় লম্বা চওড়া কথা বলছি, হাত পা নাড়ছি, এই অ্যানাটমিটা, এই যে খাঁচাটা দিয়েছিল বাবা। অত দামি বাড়ি, ওর ভিতরে কি আছে? ইটার লোহা, সেটা বাবা দিয়েছিল। মা কি দিয়েছিল? রস, রক্ত, মেদ, মাংস। তাই যে যত মায়ের কাছ থেকে দুধ খাবে তার ক্ষমতা বেশি হবে। ভগবানকে দিয়েছিল তাপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, বুদ্ধি, বিদ্যে, অহংকার আর নাশ। আর বাবা পিতা ব্রহ্মা কি দিয়েছিল? মাথাটা। বলে দিয়েছিল হরিনামের মধ্যে থাকবি, কৃষ্ণ নামের মধ্যে থাকবি, কামিনী কাঞ্চনের সঙ্গে থাকবি না। বিষয় মানে কি? বিষ। ওই বিষের যন্ত্রণা সহ্য করতে পারবি না। আর বাবা মহাদেবকে বলেছিল ওর কানে ঢুকিয়ে দাও কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরি হরি হরে
মর্তধামে যাচ্ছিস, কামিনী কাঞ্চনের সঙ্গে থাকতে হবে, মায়ের জগতে থেকে সবকিছু ভুলে গেলেও হরিনামটা তুই ভুলবি না। পাকাল মাছের মতো থাকতে হবে, গায়ে পাক লাগতে দিবি না, সংসারের কাদা বিষয়ের কলঙ্কের ছাপ লাগতে দিবি না। কিন্তু এখানে এসে সবকিছু করলাম, হরিনামটা ভুলে গেলাম। তাই চিতায় যখন শুইয়ে দিল, পিতা ব্রহ্মার মত অনুযায়ী আপনাদের ভক্তমণ্ডলী উপনিষদ বললে, দে ওর মাথাটা ফাটিয়ে দে, দেহ থেকে বিচ্ছিন্ন করে দে। তাই মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। তারপর 3 ঘন্টার মধ্যে পুরো ছাই হয়ে গেল। এই আসতে ভাই আসতে, তখন ছেলেটাকে ডাকা হলো, যা এবার প্রত্যেকটা শ্মশানে গঙ্গা নেই, ওখানে পুকুর থাকে, ওই পুকুরে নাম, পুকুরে নেমে 1 কলসি জল নিয়ে আয়, মা গঙ্গাকে বল, হে পতিত পাবনী মা গঙ্গা, মাগো তুমি আমার আপনজন, বাবার কাজ করতে এসেছি, সুখদা মক্ষদা শঙ্কর মৌলি বিষ্ণু ঘরণী হরিপ্রিয়ে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী, হে দেবী করুণাময়ী, হে দেবী ভাগীরথী, আমার বাবার কাজ করতে এসেছি, মাগো একটু জল দাও, আমার বাবার অন্তিম লগ্নে আমি এই জলটা দিয়ে বাবাকে একটু শান্তি দেব। তখন মা 1 কলসি জল দেবে, সেই জলটা আপনি চিতায় ঢাললেন। তারপর চিতায় থেকে একটা ছোট্ট নাভি, সবকিছু পুড়িয়েছিলেন কিন্তু নাভিটা পোড়ানো গেল না, সেই নাভিটা বার করলেন। বার করে কি করলেন, মাগো আপনার ছেলেটা সমাধিস্থ, মানে এক জায়গায় পুঁতে দিল, পুঁতে দিয়ে একটা তুলসী গাছ বসালো। এবার বলুন, বাবা মা মারা যাওয়ার পর নাভিটা যেখানে সমাধিস্থ করলেন, মানে পুঁতে দিলেন, সেখানে তুলসী গাছ বসালেন কেন? কেন বসানো হলো জানেন? আমি যেটা করতে পারবো না, আমার এই মা, আমার এই দেবী, ছোটবেলায় আমার মা বলতো, ওরে তুলসী নারায়ণ, ওকে কোনোদিন পা দিবি না। আমি জানতাম না, একদিন চলতে গিয়ে ওর গায়ের উপর পা পড়ে গিয়েছিল, আমার মা আমাকে খুব মার মেরেছিল, ওকে প্রণাম কর, ওকে প্রণাম কর। এই তুলসী আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার ওই নাভির ওপর বসিয়ে দেবে, আর ও ওখান থেকে ভগবানের কাছে পৌঁছে দেবে। তাই তোমার মাথায় ঢালি জল, অতীতকালে দিও জল, তুলসী তুমি নারায়ণ, তোমার অতীতকালে দিও জল, তুলসী তুমি নারায়ণ। এবার বুঝতে পারছেন? এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আধ্যাত্মিক লাইনের কথা, কিন্তু আপনারা শুনে রাখবেন, আজ থেকে 2 বছর আগে আপনাদের দেশে করোনা এসেছিল ভারতবর্ষে। এই করোনার ওষুধ আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স কেউ কিন্তু আবিষ্কার করতে পারে না। তখন আপনাদের ভারতবর্ষের 4টে বেদ, ঋক, সাম, যদু, অথর্ব, এই অথর্ব বেদের একটা চ্যাপ্টার মানে অংশ আছে যাকে বলে আয়ুর্বেদ। অথর্ব বেদ কি বললো জানেন? তুলসী পাতার রস 1 চামচ আর মধু মিশিয়ে একটু গরম করে যদি আপনি খেতে পারেন, যে কোনো রোগের প্রতিকার হবে। যত দামি ভাইরাস আসুক তাকে রোধ করে দেবে, ঠেকিয়ে দেবে এই তুলসী পাতার রস। বোঝা গেল মা? এ কত দামি! এমনি এমনি এখানে রাখেন না, ও এমনি এমনি মন্দিরে 1.5 হাত দূরে থাকে না। বোঝা গেল? ভগবান বলেছিল তোমার এত ক্ষমতা, তুলসী অতুল ধন তুলসী রে, হরি যারে রাখেন শিরে। হরি বলেছিল তুমি আমার মাথায় থাকো,